সরস্বতী পুজোর পরদিন হয় শীতল ষষ্ঠী, গোটা সেদ্ধ। তো এটা সবার নিয়মে নেই, কারোর নিয়মে আছে, বিশেষ করে এদেশীয়দের নিয়মে আছে। আর আমার শ্বশুরবাড়ি যশোর জেলা, অনেকটা আমি বলি বাটি ঘটিও না, আবার বাঙালও না, মাঝামাঝি এরা, এদের আবার গোটা সিদ্ধ আছে। তাই আমি একটু গোটা সিদ্ধ করছি। যে কোনো খাবার যেসব নিয়মগুলো আমি খুব ভালো করে মেনে সেগুলো করবার চেষ্টা করি। আসলে এই যে নিয়মগুলো, এগুলো যতই বলে, অনেকে বলে কুসংস্কার, আসলে কিন্তু তা নয়। আগেকার দিনে যেসব মানুষরা ছিলেন তারা অনেক জ্ঞানী ছিলেন। এই যে সিজন চেঞ্জ, এখন এই শীত যাচ্ছে, বসন্ত আসছে, এই সময়টা অসুখ বিসুখ, মানে শীত হঠাৎ করে শীত থেকে গরম পড়ে যাচ্ছে, হাওয়া, এই সময় কিন্তু শরীরের ইমিউনিটির জন্য নানান রকম সবজি খাওয়া ভালো। আর এই যে আজকে যেটা করছি সেটার মধ্যে তো ডাল আর সবজি সব গোটা গোটা হয়। এই যে প্রথমে একটু সজনে ফুল পেরে নিচ্ছি, এই সজনে ফুল দিতে হবে। এই যে মেন ইনগ্রিডিয়েন্টস হলো ডাল। এখানে হয় মানে যে সবুজ মুগটা আছে সেটা নেবেন, অথবা বিউলির ডাল যে সবুজ মানে গোটা যেটা, সেটা নিতে পারেন। আবার মাসকলাইয়ের ডাল যেটা কালো ডাল, সেটাও নিতে পারেন। এক এক দেশের এক এক নিয়ম। আমাদের এই মুগ গোটা মুগটা দিয়ে করে, তা আমি এই গোটা মুগটা নিয়েছি। আর একটু সজনে ফুল, সজনে ফুল এই সময় প্রথম হয়, আর এটা তো বসন্ত রোগের জন্য একেবারে মহা ঔষধ। আর যেটা দিতে হবে সেটা হলো নানান রকমের সবজি। আপনাদের দেখাচ্ছি। আমি এখন এই সবজিগুলোকে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আবার ভালো করে ধুয়ে নেব। আমি বেছেই কিনেছি, আমি কালকে কেনার সময় বেছে বেছে কিনেছি, যতটা পারা যায় আর কি, নিজের চোখে বোঝা যায় যে কোনো পোকা থাকবে না সেই ধরনের বেছে বেছে কিনেছি। তবুও আজকে আবার যখন ধোবো তখনও আরেকবার করে দেখে নেব। আমি সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এটা হলো শীষ পালং। এই শীষ পালংটা দিতে হয়। আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখেছি, কারণ আমার শাশুড়ি মা তো ছিলেন না। তো এই যে এরকম শীষ পালং, একটা গোটা গাছ এরকম বড়। আর দেখুন এই গোড়াটা শুদ্ধ দিতে হয়, গোড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো ভালো করে বেছে পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই একটা দিন এইগুলোকে খেতে হয়। কাজেই এইগুলো মানে অনেকের মনে হতে পারে ঘৃণা লাগতে পারে, কিন্তু আসলে আমি খুবই পরিষ্কার করে আর বেছে টেছে নিয়ে তারপরেই এগুলো করি। হাঁপিয়ে গেছি পুরো সবজি ধুতে গিয়ে। এই গোটা সেদ্ধর সবজি যদি ভালো করে না ধোন, বিশেষ করে আলু, মিষ্টি আলু, এগুলো যদি ভালো করে না ধোয়া হয় না, এত ধুলোবালি থাকবে, কচকচ করবে, মানে খেতে গেলে কিচকিচ করবে, দাঁতে লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি আলু। এরকম ছোট ছোট আলু নিতে হবে, ছোট ঠিক না, মাঝারি এরকম, একেবারে ছোট না, কিন্তু বড় আলু কিন্তু নেবেন না, এতে টেস্ট হয়। এই ছোট আলুগুলো না খুব টেস্ট। তো আমি তো ছটা হিসেবে নিচ্ছি, এই যে ছটা আলু নিয়ে নিলাম। এই গোটা সেদ্ধ করলে একটু দিতে ভালো লাগে, তো এই গোটা সিদ্ধ সেই জন্য ছটা করে দিলে তো আর হবে না, ছয়ের গুণিতকে দিতে হবে, 12টা 18টা এইরকম করে আর কি গুণিতকে দিতে হবে। আর যদি বেজোড় সংখ্যায় করেন তাহলে 7টা 11টা 13টা 15টা এরকম করে মানে বেজোড় সংখ্যায় করতে পারেন। আমি ওই 6-এর গুণিতকে নেব। আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে ছটা ছটা নিচ্ছি, তারপরে আমি গুণিতকে নিয়ে নেব। আর নিয়েছি মিষ্টি আলু। মিষ্টি আলুটা কিন্তু এরকম ছোট ছোটই নিতে হবে, সব জিনিস ছোট ছোট নেবেন, তাহলে আর টেস্টটাও ভেতরে ঢুকবে, আর অনেক সংখ্যায় বেড়েও যাবে না, হাঁড়িতে ধরতে হবে তো। এই গোটা সেদ্ধ স্পেশাল শিম হলো এরকম, এই একটা বোটার মধ্যে থাকে, আর এই যে অনেকগুলো করে থাকে, এই দেখুন এরকম, মানে পুরো এই থোকা থোকা। এই ডাটাটা আপনারা দিতেও পারেন, এই ডাটাটার থেকে খুলে শুধু এই যে শিমের ইয়েগুলোও দিতে পারেন। তাই দেখুন ছটা, এই ছটা শিম নিলাম। এবারে আমি যখন দেব তখন আমার সব গুনে গুনে আনা আছে গুণিতকে, সেই হিসেবে দেব। এই যে দেখুন, এইরকম মটরশুঁটি কিন্তু জোড়া মটরশুঁটি নিতে হয়। এখানে 5 রকম সবজি আছে, আর পালং শাকের যে শীষ পালং ধরে 6, আর এই লঙ্কা কেউ দেয় কেউ দেয় না, আমাদের দিতে হয়। এই যে এইটা 6টা। আর হচ্ছে কুল, এই কুলটা আপনারা টকও করতে পারেন, আবার এখানে ইচ্ছে করলে এই গোটা সেদ্ধের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি আজকে গোটা সেদ্ধর ভেতর দিয়ে দিচ্ছি। আমি এবার যে টোপা কুলগুলো হয় সেগুলো ঠিক পাইনি, এই কুলগুলো তো ঠিক না, এই টক কুল যে হয় সেগুলো। যাই হোক, যেটা পেয়েছি সেটাই নিয়েছি। দেখুন আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। আমার যে বড় শীষ পালংটা, এটা এর মধ্যে সহজে ঢোকানো যাবে, তা নাইলে মানে রান্না করা খুব কঠিন হয়ে যায়।
এই জন্যে এই দেখুন আমার আমার এইরকম লেখা। আমাদের সময় কি হতো, যার বড় বড় হাঁড়ি আছে নিজেদের কোনো ছোটখাটো অনুষ্ঠানে নিজেরাই রান্না বান্না, আর একজনের তার একজন বাসন নিয়ে যাওয়া হয়। এই জন্য এই যে আমার নামের প্রথম অক্ষর লেখা আছে, আমারটাও অন্য বাড়িতে যেত, আবার অন্যদেরটাও আমার বাড়িতে আসতো। বাসনে 100 কার হয়ে যাবে, কেউ চিনতে পারবে না, সেই জন্য এরকম দাগ কেটে রাখতাম। দেখুন নেল পালিশ দিয়ে দেওয়া, এখনো ওঠে না। কবে আমার মেয়ে ছোটবেলায় এগুলো দিয়ে জন্মদিন হতো। আমার গ্যাস মোছাই আছে, তবুও কিন্তু এই সময় রান্না করার আগে একবার ভালো করে মুছে নিতে হয়। আর সমস্ত কিছু বাসন কোসন সব কিছুই ভালো করে মেজে ঘষে সবজি ভালো করে ধুয়ে তারপরেই রান্নাটা করতে হয়। আর আমাদের তো নাম লিখে রাখাও একটা ব্যাপার ছিল। হাঁড়ি বসিয়ে দিলাম, এবার আমি প্রথমে দিয়ে দেব ডালটা। নিচে যদি কোনো কাকড় টাকড় থাকে সেই জন্য এইভাবে চেলে চেলে দিই, যদিও বাচ্চা কিন্তু অনেক সময় বয়স হয়েছে তো ভালো নাও দেখতে পারি, সেজন্য কোনো রিস্ক নেই না। এই যে এরকম ভাবে তুলে তুলে ছেঁকে ছেঁকে নিই। যেহেতু গ্যাসটা জ্বালানোর পরেই আমি দিচ্ছি, সেই জন্যে আমি একটু জল দিয়ে নিয়েছি হাঁড়িতে, নাহলে নিচটা ধরে যেতে পারে। আর এবার আমি এমন ভাবে হাঁড়িতে জল দেব যাতে এই সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়। বিশেষ করে ডাল সেদ্ধ হতে তো সময় লাগে, আমার প্রায় 2 ঘন্টা আপনি ধরে রাখুন যে এটা লাগবে। সেই বুঝে যে জলটা অনেকটাই মরে যাবে, অথচ একেবারে জল শুকলে হবে না, খানিকটা জল জলেও থাকবে, সেইভাবে আমাকে জল দিতে হবে। আগে সমস্ত সবজি দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কড়াইশুঁটি, আমি শীষ পালংটা দিয়ে দিলাম। সবকিছু ঠেসে ঠেসে দিয়ে দিতে হবে, কেটে দিলে তো হবে না, কিন্তু এরকম ঠেসে ঠেসে দিলে ঠিক ঢুকে যাবে। আরো কিছুটা জল এদিক থেকে দিয়ে দিলাম, শিমটা দিয়ে দিলাম। সব সবজিগুলোর ওপরে বেগুনটা দিচ্ছি, কারণ বেগুনটা আগে সেদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি ফুল, সজনে ফুল আর কাঁচা লঙ্কা। এই কিন্তু যখন সেদ্ধ হবে তখন একদম তলানিতে চলে যাবে, কিন্তু প্রথম দিকে তো বেশি থাকে, সেই জন্য হাঁড়িটা বড় নিয়েছি। এই দেখুন সন্দব নুন নিয়েছি, আমি সন্দব লবণ দিয়ে দিচ্ছি। নুনটা একটু মিশিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি ওপর থেকে, যা জল লাগলো সব কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমি কিন্তু সব ঢাকা দিয়ে দিচ্ছি। গোটা সেদ্ধ বেশি মশলার ব্যাপার নেই, আমাদের বাড়িতে আমার মামি শাশুড়ির কাছ থেকে শেখা। এই দিতে হয় মৌরি আর আদা বাটা, তো আমি সেটাই বেটে নেব। আর একটাও দেবো জিনিস, সেটা শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মৌরি আমার ধোয়া আছে, ধুয়ে শুকিয়ে নেওয়া। আগেকার দিনে তো 365 দিন শিল কাজ করতো, একদিন তো রেস্টের দরকার আছে, সবার ছুটি আছে, শিলের ছুটি নেই। তাই শিলকে ওই শীতল ষষ্ঠীর দিনে ছুটি দেওয়া হয়। এই যে আজকে মশলা বেটে তাকে মানে ধুয়ে টুয়ে পুকুর করে দিয়ে রেস্টে রেখে দেওয়া হয়। আর সারাদিন কাজ করে না, কালকেও সারাদিন কাজ করবে না, অর্থাৎ একদিনের ছুটি। আদা মৌরি বাটা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আমাকে বাটতে হয়নি, মেয়ে কেড়ে নিয়ে বেটে নিল, মাকে বাটতে দেবে না বলে। কোমরের যন্ত্রণা তো, এই মশলা টশলা বাটলে পরে বেশ অসুবিধা হয়, তো মেয়ে সেই জন্য নিয়ে বেটে দিয়েছে, আমার সুবিধাই হলো। এই যে দেখুন একদম গলে গেছে। আমি এই আদা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা মেশানোর পরে আরো বেশ খানিকক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আমি শেষ উপকরণ দিয়ে নামাবো। দেখুন সবকিছু সেদ্ধ হয়ে গেছে, এই যে ঝোলটা এরকম আছে। এই ঝোলটা আবার এই যে ডালগুলো তো একটু টেনে নেবে, আলু টালু আছে সব ভেঙে যাবে, কড়াইশুঁটি সব ছেড়ে যাবে, সবকিছু টেনে নেবে, নিয়ে একটা বেশ সুন্দর হয়ে যাবে। আর কালকে বাসি হবে তো একটু ঝোল ঝোল রাখতে হয়, সেই জন্য। মশলাটা দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ পরে খুলে শেষ উপকরণটা দিলে আমার তৈরি হয়ে যাবে। চিনি দিলে একটু ভালো স্বাদ হয়, এবং অনেকেই দেয়, অনেকে দেয় না। আপনাদের যদি চিনি দেন তাহলে দিতে পারেন, না দিলেও কোনো ক্ষতি নেই, তবে দিলে একটু টেস্ট হয়। আমি দেব না, আমার বাড়িতে এখন আর সবাই চিনি খেতে চাইছে না। আর দেবো সর্ষের তেল।
ওই হয়েছে, দাও দাও দেখি কেমন হলো গোটা সিদ্ধ। গোটা সিদ্ধ কেমন হয়েছে দেখানো যাবে না। হচ্ছে না কি গোটা সিদ্ধই দেখি। হ্যাঁ, গোটা সিদ্ধ কি এখন তুমি খাবে নাকি তাই বলে? এটা কালকে খেতে হবে কালকে তো বাসি করে। আজকে কি খাওয়া হবে? আজকে তো খিচুড়ি। আজকে খিচুড়ি? হ্যাঁ, সেটা হয়েছে? এখনো হয়নি। ঠিক আছে, বিফল হয়ে ফিরে যাও। ঠিক আছে। সবুরে মেওয়া। মেয়া ফলবে ফলবে, সঙ্গে বেগুনি টেগুনি হলে মন ভরে যাবে তো। হ্যাঁ, নিশ্চয়ই, ওটা না হলে খিচুড়ি হয় না। ঠিক আছে, তাহলে ওইটা খাওয়াবো তো। গোটা সেদ্ধ একদম তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। আজকে যদিও খাওয়া হবে না, কালকে পান্তা ভাতের সঙ্গে খাওয়ার নিয়ম। আমরা কালকে মুড়ির সঙ্গে খাবো, আর পান্তা ভাতের সঙ্গেও খেতে পারি। আর কাল যদি পারি তো একটু চাটনিও না হয় করে নেব। আপনারা কারা কারা গোটা সিদ্ধ করেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।